স্যার তার শুনানি চলছে, মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, তার হিয়ারিং পর্ব চলছে এবং এই হিয়ারিংয়ে কিন্তু বাদ যাচ্ছেন না সেলেবরাও। যেমন দেব, অভিনেতা সাংসদ, তাকে ইতিমধ্যেই হিয়ারিংয়ে ডাকা হয়েছে, তবে দেব তিনি যাবেন কিনা তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ইতিমধ্যেই টলিগঞ্জের বেশ কিছু কলাকুশলী এবং অভিনেত্রীরা তারা কিন্তু হিয়ারিংয়ে যানও। এর আগে সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের 2 ছেলে এবং মা ও বোনকে শুনানিতে ডাকা হয়েছিল। এবার সাংসদ দেব, তিনি টলিউড সুপারস্টার, শাসক দলের সাংসদ। সেই দেবকেও নিজেকে বৈধ ভোটার বলে প্রমাণ করতে হবে। শুনানিতে ডাক পড়েছে তাঁরও। সূত্রের খবর, সাংসদ অভিনেতার আবাসনে নোটিশ গিয়েছে। জানা যাচ্ছে ফর্মের নিচে থাকা অংশ, যেখানে 2002 সালে লিঙ্ক সংক্রান্ত তথ্য দেওয়ার কথা, সেটা ফিল আপ করা হয়নি। দেব ছাড়াও ডাকা হয়েছে তার পরিবারের আরও 3 জনকে। এখন দেখার তারা হাজিরা দেন কিনা। শুধু দেব নয়, সোমবারই এসআইআর শুনানিতে ডাকা হয়েছিল ক্রিকেটার মোহাম্মদ শামিকেও, কিন্তু খেলার জন্য বাইরে থাকায় হাজিরা দিতে পারেননি তিনি। রাজকোটে বিজয় হাজারে ট্রফিতে খেলছেন শামি। পরে শুনানিতে আসবেন পেসার শামি, সূত্রের খবর। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কার্যনগর বিদ্যাপীঠে। সেখানে চলছে এসআইআর এর হিয়ারিং এবং এখানে ডাক পেয়েছেন অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায়, লাবণী সরকার এবং একই সঙ্গে যেটা অত্যন্ত চমকপ্রদ, ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামি। এই মুহূর্তে যে এসআইআর এর হিয়ারিং চলছে আমি সেটা একটু দেখিয়ে দেবো। এখানে কলকাতা সাউথ 160 নম্বর রাসবিহারী অ্যাসেম্বলি হিয়ারিং কিন্তু এই মুহূর্তে চলছে। এখানে উপস্থিত হয়েছিলেন কৌশিক বন্দ্যোপাধ্যায় এবং লাবণী সরকার। এসআইআর শুনানিতে হাজির তারকারাও। সাউথ সিটির পিছনে কার্যনগর স্কুলে এসআইআর শুনানিতে অভিনেত্রী লাবণী সরকার ও অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায়। কৌশিক ও লাবণী দুজনেই সাউথ সিটি আবাসনের বাসিন্দা, রাসবিহারী বিধানসভা কেন্দ্রের 258 নম্বর বুথের ভোটার। অর্কদীপ্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।